الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমি কিন্তু মরা শ্রোতা নিয়ে ওয়াজ করতে পারি না। আমার একটা বৈশিষ্ট্য হলো শ্রোতাকে ঘুম জাগতে হবে। আমার কথা কি রাজি আছেন? জবাব দিতে হবে। রাসূলুল্লাহ শুনলে কি বলবো? জোরে বলেন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি না বলেন আপনার ক্ষতি, তা আমি কি আপনার ক্ষতি চাই বলেন তো ভাই? আপনি যদি না বলেন, এই তো রমজান মাস আসতেছে, হুজুররা ওয়াজ করবে যে আল্লাহ নবী মসজিদের মেম্বারে চড়ে 3 বার আমিন বলেছিলেন, তাই না? তার একটা আমিন বলার কারণ হলো যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে গুনাহগুলোকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। এই কথা জিব্রাইল বললেন, আল্লাহ নবী বললেন আমিন। হাদিস সহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের 907 নাম্বার। আরেকটা আমিন বলার কারণ হলো যে ব্যক্তি পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমতে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। আরেকটা আমিন হলো যে ব্যক্তির সামনে রাসূলুল্লাহ পাঠ করা হলো, রাসূলের নাম নেওয়া হলো, কিন্তু সে জবান দিয়ে বলল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির ধ্বংস হোক। তা আপনারা কি ধ্বংস চান? কথা বলেন, ধ্বংস চান? আমরা আমাদের কল্যাণ চাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ শুনলে কি বলবো? জোরে বলেন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো তো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمل وإن فسدت فسد سائر عمل رواه السلسلة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث الركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت قبل منه سائر عمله ومن ردت عليه صلاة رد عليه سائر عمله رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه رواه البخاري ومسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ودعوتني غفرت لك على ما كان فيك ولو بالي يا ابن آدم إنك لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو لقيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقربها مغفرة رواه الترمذي بسند صحيح আলহামদুলিল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দারুল কোরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরেজগার ভাইরা, পর্দার অন্তরে লবলা সরলা মা ও বোন, প্রশংসা কার হবে? এই জবান দিয়েছেন কে? আল্লাহ। এই জবান বন্ধ করে দেওয়ার মালিক কার? আল্লাহ। সেই আল্লাহর জমিনে অবস্থান করছি। এই জমিনে যেখানে আছি এখান থেকে 30 ফিট টিউবওয়েল বসানোর জন্য পাইপ ঢুকে দিলেই তরল পানি পাওয়া যায়, তাই না ভাই? যেই পানি একদম স্বচ্ছ পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? তার মানে পানির উপরে আমরা বসে আছি, কথা বলেন তাই না? যে আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর রহমতে দুনিয়াতে বেঁচে আছি, সেই রবের প্রশংসা করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রব আপনাকে আমাকে কবুল করেছেন, যারা বাহিরে আছে তাদেরকে আল্লাহ কবুল করেনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, তিরমিজির 3647 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারদি। নবী বলেন, শোনো, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়, মান খরাজা ফি তলাবিল ইলম, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় ইলম নেওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারদি, সে ব্যক্তি যেন আল্লাহ রাস্তায় জিহাদেরত থাকার মতো ফজিলত পায়। জিহাদেরত থাকলে যেই সব, মরলে শহীদ বাঁচলে গাজী, কথা বলেন ঠিক কিনা? মরলে শহীদ বাঁচলে গাজী। নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রাস্তায় জিহাদেরত থাকার মতো ফজিলত ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। যতক্ষণ না সে বাড়িতে ফিরে আসবে, যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ সময় দিবে, আল্লাহ রাস্তায় জিহাদেরত থাকার সব আপনার আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো, মা জালাসা কওমুম মাজলিসা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি ফায়াকুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। যারা ইলম অর্জনের জন্য আসে, জিকিরের মাজলিসে বসে, তবরানী মুজামুল আওসাতের 639 নম্বর হাদিস, নবী কয়, উম্মত শোনো, আমার বান্দা তোমরা শোনো রে, আমার উম্মত তোমরা জেনে নাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, যারা ইলম নেওয়ার জন্য আসে, কোরআনের জালসায় বসে বসে আলোচনা শুনে মানার নিয়তে আলোচনা শুনে, মাহফিল যখন শেষ হয়ে যায়, রাসূলের পদ্ধতিতে যখন দোয়া পরিচালনা হবে, নবী বললেন, শোনো, ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়া হবে, কওমু ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা দাঁড়িয়ে যাও, আমার রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তোমাদের পাপকে ক্ষমা করে দিয়েছে। শুধু তোমাদের পাপগুলোকেই ক্ষমা করে ক্ষান্ত নয়, আমার আল্লাহ এত দয়ালু যে আমাদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই রব এই গুনাহগুলোকে শব্দে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা তো তাই চাই, গুনাহ মোচন হওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক কোরআনের জলসায় কবুল করলেন, জিহাদের রাস্তায় কবুল করলেন, যেই রব আমাদের জন্য জান্নাতের পথটাকে প্রশস্ত করে দিয়েছেন। হাদিসটা হলো মুসনাদে আহমদ 21208 নম্বর, হাদিসটা মিসকাতুল মাসাবি 212 নম্বর। আন কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু জালিসাম মা আবাদ দারদাই ফি মসজিদি দামেস্ক ফাজাউ রাজুলুন ফাকালা ইয়া আবাদ দারদাই ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, once upon a time narrated Kasir ibn Qais said that I am walking with the Abu Darda, the town of Damesk in Damascus, দামেস্কের শহরে মসজিদের মধ্যে বসে আছি, আমি আবু দারদার নিকটে কাসির ইবনে কাইস বললেন, আমি আবু দারদার নিকটে দামেস্কের শহরে একটা মসজিদে বসে আছি রে। হঠাৎ করে ইন দিস মিন টাইম এ পারসন কেম টু নিয়ার আস, হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের নিকটে আসলেন, আসার পরে বলছেন, আবু দারদা,
ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল, আই হ্যাভ কাম ফ্রম দ্য টাউন অফ মদিনা। হে আবু দারদা, আমি মদিনা শহর থেকে এসেছি, রাসূলের শহর থেকে এসেছি। মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 900 কিলোমিটার। কত কিলোমিটার? কথা বলেন, কত কিলোমিটার? 900 কিলোমিটার। আবু দারদা রে, 900 কিলোমিটার পথ অতিক্রম করে আমি তোমার নিকটে এসেছি। লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আবু দারদা, আমি জানতে পেরেছি তুমি রাসূলের হাদিস বর্ণনা করো। রাসূলের একটা হাদিস শোনার জন্য রে আমি ওই মদিনা থেকে 900 মাইল পথ অতিক্রম করে তোমার নিকটে এসেছি। তুমি আমাকে একটা রাসূলের হাদিস বর্ণনা করো। আর আমরা আপনাদেরকে এত সুন্দর আয়োজন করে রাসূলের হাদিস শোনানোর জন্য বক্তা নিয়ে এসেছে, আর আপনি চায়ের দোকানে আড্ডা দিবেন। কিয়ামতের ময়দানে এই সময় সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আবু দারদাকে বলে, আবু দারদা রে, 900 মাইল পথ অতিক্রম করে রাসূলের একটা হাদিস শোনার জন্য এসেছি। আবু দারদা, রাসূলের একটা হাদিস তুমি আমাকে জানাও। যেমনই প্রশ্ন তেমনি উত্তর। قال আবু দারদা, فإني سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة। আবু দারদা বলে, এ আগন্তুক শোনো রে, তুমি যেমন ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে এসেছো, আমি আবু দারদা এইরকম একটা হাদিস নবীর জবান থেকে শুনেছিলাম। আল্লাহ নবী বলেছিল, আমি আবু দারদা শুনেছিলাম। আল্লাহ নবী কয়, উম্মত শোনো, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে যায়, বাড়ি থেকে বের হয়, হেঁটে হেঁটে যায় অথবা রিকশায় চড়ে যায় অথবা মোটরসাইকেলে যায়, ইলম নেওয়ার জন্য যে ব্যক্তি বা রাস্তায় বেরিয়ে যায়, রাস্তা অতিক্রম করে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেয়। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো ইলম নেওয়ার জন্য আসছি ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি এখানে পোলা খাওয়ার জন্য আসছি? কথা বলেন, আমরা ইলম নেওয়ার জন্য আসছি না এখানে? আল্লাহ আমাদেরকে ইলম নেওয়ার জন্য তৌফিক দান করুক বলি আমিন। আরেকটা শুনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসের বর্ণনাটা তো পুরাতন ওয়াজ, কিন্তু একটা পয়েন্ট বলে যাই, মনোযোগ দেন। এই পৃথিবীতে কয়েকটা সময়, কয়েকটা জায়গা রয়েছে। এই পৃথিবীতে কিছু সময় রয়েছে রে, ওই সময় বান্দার বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে আমার আল্লাহ সেটাই কবুল করে। এই পৃথিবীতে আশ্চর্য কয়েকটা সময় আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দান করে দিয়েছে। বান্দা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দান করে রে। তার একটা সময় হলো তাহাজ্জুদের সময়। আল্লাহ নবী বললেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। কুল্লা লাইলা, প্রত্যেক রাতে 3 ভাগের শেষের অংশে আমার রব নিচের আসমানে নেমে এসে বান্দাকে বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার কাছে ঋণ থেকে মুক্ত চাও, আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। ওরে আদম সন্তান শোনো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। তাহাজ্জুদের সময়, শেষ রাতের সময়, পৃথিবীর একটা দামি সময় রে। প্রত্যেকটা রাত্রিতে এই সময় আসে, এই সময়টা আল্লাহ দোয়া কবুল করে। আরেকটা সময় হলো জুমার দিন, আরেকটা সময় হলো জুমার দিন। আল্লাহ নবী বলে, শোনো, জুমার দিন এমন একটা সময় অতিক্রম হয়ে যায়, আদম সন্তান আল্লাহর কাছে যে দোয়াই করে আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে। হয় এই জুমার এই সময়টা, কেউ কেউ বর্ণনা করেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত, কেউ কেউ বর্ণনা করেছেন জুমার খুতবা যখন চলে সেই সময়। অতএব তাফসীরের সভা সকল মুহাদ্দিসিন কেরামের মতে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যাবে তখন থেকে মাগরিব পর্যন্ত একটা সময় এই পৃথিবীতে আল্লাহ মানুষকে দেয়। এই মানুষরা আল্লাহর কাছে যে দোয়াই করবে আমার আল্লাহ সে দোয়াটাই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। অথচ জুমার দিনে আমরা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাই, জুমার দিনে আমরা আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে যাই, একটাবারও ভাবি না জুমার দিনের হক সূরা কাহাফ তেলাওয়াত করার রে। নবী কয়, যারা সূরা জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে এক সপ্তাহ থেকে অপর সপ্তাহের মধ্যে তার ঈমানের তেজগুলো আল্লাহর কাছে ঝলমল 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 করে জ্বলবে। বলেন
সুবহানাল্লাহ। নবী কয় উম্মত শোনো রে, জুমার দিনে এমন একটা সময় পেরিয়ে যায় যেই সময়টা বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে সেটাই কবুল হয়। এজন্য জুমার দিনে বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করতে হয়। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দোয়াটা করবেন। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই হাদিসটা জয়ীফ, এটা পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, এটা পড়তে হয়। মুসলিম দিনী ভাই, আপনাকে শুধরানোর জন্য এই আজকের আয়োজন, আজকের আমাদের আশা, মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন রে। জুমার দিনে একটা সময় চলে যায়, আরেকটা সময় হলো বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে সেটাই কবুল হয় রে। হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে, সেদিন তামাম পৃথিবীর মানুষ যে দোয়াই করবে, আমার আল্লাহ ওই দিন বান্দাদের সেই দোয়াগুলো কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সময় হলো এই জিকিরের মাজলিসে বসে বান্দা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে আল্লাহ দেওয়াটা একটু দেরি হতে পারে, তাই না? ধৈর্য নিতে হবে। তিরমিজির হাদিস যে কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে দোয়াটা কবুল করেন, হয় দ্রুত না হয় একটু দেরিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রশংসা পরে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করছি, যেই নবী আপনার আমার জীবনের আদর্শ, যেই নবীকে মানলে জান্নাত, যে নবীকে না মানলে জাহান্নাম, তাই না ভাই? পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বুজুর্গানে দিনের তরিকা নবীর ধর্মের কাছে টিকবে না। আল্লাহ বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীতে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, অন্নাসে আজমাইন, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি নবীর হাদিসকে যদি বেশি ভালো না বাসো, তাহলে আমি নবী বললাম তুমি ইমানদার না, তুমি ইমানদার না, তুমি ইমানদার না। আমার কথাকে বুঝতে পারছেন? সবচেয়ে ভালো বাস্তবে কবে আল্লাহর নবীকে। কেন আল্লাহর নবীকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন কলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, তুমি বলে দাও তোমার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর দয়া পেতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না রে। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ টিকতে পারবো না। আল্লাহর নবীকে জানাই, নবী গো তুমি বলে দাও তোমার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ওরা যেন তোমাকে ভালোবাসে, আমি তাহলে তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, তোমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সেই মহান নেতা বিশ্ব নবীর উপর দুরূদ ইব্রাহিম পড়ি, জবান খুলে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকে সংক্ষিপ্ত সময় সালাতের গুরুত্ব এবং সালাতি যে মুনাজাত এর বিস্তারিত হবে কিছু আলোচনা রাখবো, এবং সালাত কবুলের পথে বাধা সমূহ ইনশাআল্লাহ। আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ দুটা, কয়টা? কথা বলতে হবে, কয়টা? একটা ঈমান আর একটা হলো আমল। একটা ঈমান আর একটা কি ভাই? আমল। আল্লাহ নবী বললেন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহর নবী কয় আমার উম্মত তোমরা শোনো রে আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের চেহারা দেখে না পৃথিবীর কোন মানুষের ধন সম্পদ দেখে না থাকতে পারে বাড়ি গাড়ি জায়গা জমিন অনেক টাকা পয়সা তোমার থাকতে পারে রে বাড়ি গাড়ি জায়গা জমিন তোমার থাকতে পারে তোমার চেহারাটা সুন্দর হতে পারে আমার আল্লাহ এটা একটাও দেখে না আল্লাহ নি বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার আল্লাহ পৃথিবীর মানুষের দেখে তার অন্তর দেখে তার ঈমান দেখে এবং তার দেখে তার আমল কেমন আমল সে করবে কেমন ঈমানদার সে ব্যক্তিরে ঈমানের পাওয়ার কেমন আমলটা কেমন এটা আমার আল্লাহ দেখে ঈমান নিয়ে এসেছিলেন বিলাল বিন রাবাহ উমাইয়ার দাস ছিলেন বিলাল বিলালের পায়ে রশি লাগিয়ে মদিনার অলিতে গলিতে হেসরি নিয়ে যাওয়া হয় বিলালের পিঠ থেকে গোশতগুলো খসে খসে জমিনে পড়ে বসে পড়ে বিলালকে বলে বিলাল আমার বাড়িতে থাকিস আমার বাড়িতে খাস আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস বিলাল রে ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দে বিলাল বলে না না জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নয় বিলালের নির্যাতন দেখে আল্লাহ নবী বললেন যাও আবু বকর বিলালকে তুমি মুক্ত করে দাও বিলালকে মুক্ত করে দাও কত দিরহাম স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিলাল বিন রাবাহকে মুক্ত করে মুক্তি করে দিলেন রে বিলালের ঈমানটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল বিলালের আমলটা পছন্দ হয়েছিল অথচ যত সাহাবী ছিল আল্লাহর নবীর জীবদ্দশায় যত সাহাবী ছিল নবীর সময় যত সাহাবী ছিল রে বিলাল বিন রাবাহ ছিলেন কালো মানুষ সবচেয়ে বেশি কালো সবচেয়ে বেশি নিগ্র ব্যক্তি ছিলেন বিলাল বিন রাবাহ কিন্তু আল্লাহর নবী মিরাজের রজনীতে যতবার জান্নাতে ঢুকলেন যতবার জান্নাতে ঢোকে রে ততবার আল্লাহর নবী বিলাল বিন রাবাহর জুতার শব্দ শুনতে পায় আল্লাহর নবীর আগে আগে বিলাল জান্নাতে চলে যায় আল্লাহর নবীর আগে আগে বিলাল জান্নাতে চলে যায় আবু বকরের জুতার শব্দ শুনলেন না ওমরের শুনলেন না আমি কিন্তু আবু বকর ওমরকে খাটো করছি না কিন্তু বিলাল বিন রাবাহর আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয় যদি আবু বকর ওমরের মর্যাদা বিলালের চাইতে অনেক বেশি বিলাল বিন রাবাহ আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে বলে বিলাল ও বিলাল তুমি জানাও কি আমল তুমি করো আমাকে তুমি জানাও বিলাল আমি যতবার জান্নাতে ঢুকলাম রে ততবার তোমার জুতার শব্দ শুনতে পাই বিলাল বিন রাবাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ তবে যেদিন থেকে শুনেছি গো ওযু করার পর ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করতে হয় ওযু করার পর ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করতে হয় ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিলাল বিন রাবাহ ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করতে কোনোদিন ভুলি নাই যখনই ওযু ছুটে যায় তখনই ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করি যখনই ওযু ছুটে যায় ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করি আপনারাও করবেন ওযুর জন্য আলাদা 2 রাকাত সালাত আদায় করা যায় আল্লাহ নবী বললেন বিলাল এই আমলটা আমার রবের নিকটে এত পছন্দ হয়েছে বিলাল রে এই আমলের জন্য আমি দেখতে পেলাম তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করছো সুবহানাল্লাহ একটু আসতে বলবেন মুখে ব্যথা হবে তাই না চা খাবেন মন খারাপ একটু বলবেন উত্তর দিলে বক্তার ব্যাটারি চার্জ হয় আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই যে কথা বলছিলাম যে বিলাল বিন রাবাহ আল্লাহ নবী বললেন যে আল্লাহ মানুষের চেহারা দেখে না ধন সম্পদ দেখে না দেখে তার ঈমান এবং তার আমল আমার কথা বুঝতে পারছেন তা আমল যার যত বেশি তার ঈমানের পাওয়ার তত বেশি আর আমলের জগতে সকল আমলের মা মেরুদণ্ড হলো সালাত সালাত যার নাই তার কোনো আমলই আল্লাহ দরবারে কবুল হবে না সহিহ আত-তারগীব ওয়াত-তারহিবের 539 নম্বর হাদিস হাদিসটি বুখারীতে এসেছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু সালাসাতে আসলাসিন at-তুহরু সুলুসুন আর-রুকু সুলুসুন as-সুজুদু সুলুসুন ফামান আদ-দাহা বিহাক্কি আকবিলাত মিনহু কবিলা মিনহু সাইরু আমালি ওমার রুদ্দাত আলাইহি সালাতু রুদ্দ আলাইহি সাইরু আমালি আল্লাহ নবী কয় উম্মাত আমার
আমার সাহাবীরা শোনো রে, এই আল্লাহর বান্দারা শোনো, আমি নবী বলতেছি একটা সালাত তথা নামাজের তিনটা অংশ। কয়টা অংশ? এক, আত-তাহুর সুলুসুন, পবিত্রতা। পবিত্র যার নাই তার সালাত নাই। ওযু ছাড়া সালাত হবে? পবিত্রতা দুই প্রকার, বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। একটা ভিতরের পবিত্রতা আর একটা বাহ্যিক পবিত্রতা। যার ভিতরে শিরক নাই, যে আল্লাহকে মানে, ও ব্যক্তি একবার যদি সালাতের ওযু করার পরে একবার যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। কিন্তু যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, হিন্দু, অনেক হিন্দু আছে দাঁড়িয়ে রাখে, তাই না? অনেক হিন্দু আছে পাঞ্জাবি পরে। তো ওই কুড়িগ্রাম থেকে একটা হিন্দু যদি এখানে আসে, আসার পরে যদি দেখবেন ওর দাড়িও আছে, পাঞ্জাবি পরছে, তো মসজিদে ওযু করে, বোঝা যাবে না যে ও হিন্দু না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো ও যদি 100 বার ওযু করে 200 বার কালেমে শাহাদাত পাঠ করে, ওর জন্য কি জান্নাতের দরজা খোলা হবে? কারণ ওর ভিতরে হলো অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পবিত্র দুই প্রকার, একটা ভিতরের পবিত্রতা আর একটা হলো বাহিরের পবিত্রতা। তা আল্লাহ নবী বললেন সালাতের 3টা অংশের প্রথম অংশ হলো পবিত্রতা, আর ওযুটা হলো পবিত্রতা। ওযুর ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন যে লা সালাতা লিমান লা উযু লাহু ওয়া লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা আলাই। এটা আবু দাউদের 101 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ওযু ছাড়া সালাত পুরোটাই বাতিল, আর ওযুর শুরুতে যারা বিসমিল্লাহ বলে না, ওদের ওযু পুরোটাই বাতিল। ওযু শুরুতে অনেকে বিসমিল্লাহ বলে না, অনেকেই বলে না। কথা বলেন ঠিক কিনা? শুধু বিসমিল্লাহ বলতে হবে। শুধু কি বলতে হবে? ওযু শুরুতে কি বলতে হবে বলেন তো? বিসমিল্লাহ। ওযু শুরুতে যারা বিসমিল্লাহ বলবে ওদের ওযু হবে, যারা ওযু শুরুতে বিসমিল্লাহ বলবে না তাদের ওযু বাতিল। তাদের ওযু কি ভাই? কথা বলেন, ওযু কি ভাই? বাতিল। তাহলে আমরা কষ্ট করে ওযু করি, ঠান্ডা পানিতে যদি ওযু বাতিল হয়, তাহলে সে ওযু করে কোনো ফায়দা হবে? এই জন্য ওযু শুরুতে কি বলবো? ওযু শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবো। যেই সুন্নাতগুলো আমরা করি না, 3 বার মুখটা ধৌত করার পরে এক মুষ্টি পানি নিয়ে থুতনির নিচে দিব, এটা অনেকে আমরা দেই না, অনেকে আমরা জানি না। 3 বার মুখটা মুখমণ্ডল ধৌত করার পরে এক মুষ্টি পানি নিয়ে থুতনির নিচে এখানে দিবেন। সাহাবীরা বললেন নবী গো, মুখমণ্ডল ধৌত করার পরে আবার কেন থুতনির নিচে পানি দিতে হয়? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, জিবরাইল আমাকে এভাবেই দেখিয়ে দিয়ে গেলেন। এরপরে 3 বার মুখ ধোয়ার পরে আপনি এখানে একটু অ্যাকচুয়াল পানি দিবেন। এরপরে ওযু যখন হয়ে যাবে রে, বাম হাতে পানি নিয়ে 3 বার লজ্জাস্থান দিকে ছিটিয়ে দিবেন। 3 বার লজ্জাস্থান দিকে ছিটিয়ে দিবেন। শয়তান যদি মনে ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি মনে ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি মনে ওয়াসওয়াসা দেয় যে প্রসাবের ছিটা লাগছে কি লাগছে না, প্রসাব বের হলো কি বের হলো না, 3 বার পানি ছিটে দিতে হবে লজ্জাস্থান দিকে, তাহলে সন্দেহটা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নি বলেন একটা সালাতের 3টা অংশ, 1 পবিত্রতা, 2 রুকু ঠিকভাবে করতে হবে। আমাদের অনেক বয়স্ক লোকের রুকু ঠিক হয় না। রুকুতে যখন 2 হাত দেয়, এই হাতটা এরকম থাকে, হাঁটু সোজা হয় না, অথচ হাঁটু টান টান হবে। হাঁটুর মালই 2 হাতের আপনার হলো 2 হাতের তালু দিয়ে হাঁটুর মানে শক্ত করে হাত দুটো এরকম সোজা হবে, মানে তার পিঠের উপর 1 গ্লাস পানি রাখা যাবে, এরকম পিঠটা সোজা হবে। এইভাবে রুকু ছাড়া, রুকু যদি করে কোনো ব্যক্তি এরকম করে রুকু করলে সারাটা জীবনের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন রুকুতে তোমার মেরুদণ্ডর হাড় শশ জায়গায় যদি না যায়, ওই রুকু সালাত বাতিল। এজন্য আল্লাহ বলছেন যে রুকু হলো একটা গুরুত্বপূর্ণ অংশ সালাতের। এরপর অংশ নাই বলছেন অসুজুদু সুলুসুন, সিজদা ঠিকভাবে করতে হবে। বুকের তল দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যেতে হয়, এরকম কুকুরি মারে নয়, হাতটা টান করে আপনাকে সিজদা করতে হবে। কপাল, নাক, এই 2টা জিনিস থাকবে, 2 হাতের তালু জমিনে লাগা থাকবে, 2 হাঁটু জমিনে লাগা থাকবে। এই সিজদার সময় 6টা অঙ্গ জমিনের সঙ্গে লেগে থাকবে। কিন্তু আমরা এমন ভাবে উপর হই, নাকটা আলোক হয়ে যায়, কপালটা লাগে, এরকম অনেক ব্যক্তি সিজদা করে, সিজদা বাতিল। এবং কুকরি মুকরি হয়ে সিজদা করি, এই সিজদা বাতিল। নবী বললেন শোনো, ফামান আদাফামি হকতিহা কবিলা মিনহু কবিলা মিনহু সাইরু আমালিন, যেই ব্যক্তির 3টা ঠিক হবে, পবিত্রতা ঠিক, রুকু ঠিক, সিজদা ঠিক, ওই ব্যক্তির সালাত কবুল হবে রে। যার সালাত কবুল হবে তার অন্যান্য আমল কবুল হবে। এরপরে নাই বললেন আমার রুদ্দাত আলাইহি
সলাতো রুদ্দা আলাইহিস সাইরু আমালি, যার সালাত কবুল হবে না ওর জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত যার কবুল হবে না তার জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সালাত হলো সকল ইবাদতের মেরুদণ্ড, এজন্য সালাত হলো সকল ইবাদতের মেরুদণ্ড। সিলসিলাতুস সহিহ হাদিসে 1358 নম্বর হাদিসে নবী কয় উম্মত শুনো রে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সুলুহাত সুলুহা লাহু সাইরু আমালি ওমা রুদ্দাত আলাইহি সালাতু রুদ্দা আলাইহি সাইরু আমালি। সিলসিলাতুস সহিহ 1358, তবরানী মুজামুল আওসাতের 1859 নম্বর হাদিস। নবী কয় উম্মত শুনো, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের বিচার করা হবে রে তার নাম হলো সালাত। সালাতের বিচারে যে ব্যক্তি মাপ পাবে সব বিচারে মাপ পেয়ে যাবে, কিন্তু সালাতের বিচারে যে ব্যক্তি মাপ পাবে না, মুক্তি পাবে না, ও জীবনের অন্য কোন আমল দিয়ে মুক্তি পাবে না রে। এজন্য সালাত যার কবুল হয় ওই ব্যক্তির সিয়াম কবুল হয়। আসিতেছে রমজান মাস, অনেক বেনামাজি রোজা রাখবে, কথা বলেন ঠিক কিনা? ওদের ইফতারি নিয়ে পারাপারি বেশি আছে কি নাই? রমজান মাসে সারাটা বছর সিয়াম সালাত আদায় করে না, কিন্তু রমজান মাসে ওদের ইফতারি নিয়ে পারাপারি, ওদের মেজাজ গরম হয়ে যায়, ওরা সিয়াম রাখে। আবার কিছু বদমাইশ ব্যক্তি আছে সিয়াম রাখে না কিন্তু মানুষের সামনে ইফতারি করে, কথা বলে ঠিক কিনা? এরকম লোক আছে না, সিয়াম রাখে না কিন্তু ইফতারি ঠিকই করে। কয় যে সারাদিন নয় কষ্ট করে বাদ দিছি, ইফতারিটাও কি বাদ দেওয়া যায়? তাই ওটা যা খাওয়ার জিনিস, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলিম দিনী ভাই, গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে এই পয়েন্টে। সিয়াম কবুল হবে না ওই ব্যক্তির যে ব্যক্তি সারাটা বছর সালাত আদায় করে না, ওর সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না, ওই সিয়ামের সব ব্যক্তি পাবে না। এজন্য রমজানের প্রস্তুতি নিতে হয়। আর আমরা রমজানের প্রস্তুতি কিনে জানেন যে 5 কেজি ছোলা কিনতে হবে, 10 কেজি গরুর গোশত ফ্রিজে রাখতে হবে এবং একটু লাচ্চার সময় রাখতে হবে, জামাইবাড়ি দিতে হবে, নিজে কিনতে হবে। এটা আমরা মনে করি রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি যে ইমানের প্রস্তুতি এটা আমরা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? রমজানের প্রস্তুতি মানে যে ইমানের প্রস্তুতি, এই প্রস্তুতি আমরা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই, চলে যাই আমার মূল আলোচনার দিকে। সালাতের কথা বলছিলাম। সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, সালাত যার আছে অন্য আমল তার কবুল হবে, সালাত যার কবুল হবে না তার জিন্দেগির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসিরের আয়াত 41 এবং 43 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সেদিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলা হবে, এ জাহান্নামীরা তোমরা কেন সালাত, তোমরা কেন জাহান্নামের আগুনে দাও দাও করে পুরো রে, কেন তোমরা জাহান্নামে চলে এসেছো? জাহান্নামীরা বলবে, ও দুনিয়ার মুসলিম ভাইরা রে, আমরা দুনিয়াতে সব কিছু করেছিলাম কিন্তু সালাত আদায় করি নাই। আমরা রমজান মাসে রোজা রেখেছিলাম, আমরা হজ করেছিলাম কিন্তু সালাত আদায় করি নাই, আমরা দান খয়রাত করেছিলাম কিন্তু সালাত আদায় করি নাই, আমরা ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম কিন্তু সালাত আদায় করি নাই রে। সালাত না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে রে। অথচ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না। হিন্দু জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। মুশরিকও জাহান্নামে যেতে চায় না। কাফের ইহুদি বলে আমরা হেভেনে যাব, হিন্দু বলে আমরা স্বর্গে যাব। ওই মস্তানগড় মাজারে যেই ফকিরগুলো মাজারে সিজদা দেয়, এক ওয়াক্ত সালাত আদায় করে না, ওকে যদি বলা হয় তুমি কোথায় যাবো, ও বলবে আমি জান্নাত যাব, কথা বলেন ঠিক কিনা? ওর টার্গেট হলো জান্নাত। যেই ব্যক্তি টঙ্গীর ময়দানে মাথায় পাগড়ি দিয়ে একদল আরেক দলকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, এবার টঙ্গীর মাঠ দখল করার জন্য সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ, ওদেরও টার্গেট হলো জান্নাত, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি হিন্দুদের মূর্তি পাহারা দিল, এবার মন্দির পাহারা দিল মুসলমান সেজে, তাদের কাছ থেকে একটু নিজেদের দলের লোক পাওয়ার বেশি হওয়ার জন্য, ওই ব্যক্তির টার্গেট হলো জান্নাত। আমাদের সমাজে যে সালাত আদায় করে না, বিড়িখোর, ঘুষখোর, সিগারেটখোর, ওকে যদি বলা হয় কই যাবে, ও বলবে জান্নাত যাব। কেউ জাহান্নামে যেতে চায় না, কেউ চায় না, কথা বলেন ঠিক কিনা? কেউ কি জাহান্নামে যেতে চায়? এক ওয়াক্ত সালাত আদায় করে না, ওকে যদি বলা হয় কই যাবো, বলে জান্নাত যাবো। ওরে বাবা, মনে হচ্ছে জান্নাত ওর বাপ দাদা তৈরি করে রেখে আসছে, খালি জান্নাতের ওই ঘরের চাবি মনে হয় ওর কাছে আছে, ও খালি খুলবে আর জান্নাতে চলে যাবে, এরকম মনে হয়, কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় না? তো জান্নাত দেওয়ার মালিক কে বলেন তো?
জান্নাত কে দিবে বলেন তো? আল্লাহ। সম্মানিত দিনী ভাই, জান্নাতে যদি যেতে চান, পৃথিবীতে সবচেয়ে ঈমানের পরে যে আমলের প্রয়োজন তার নাম হলো সালাত, তার নাম হলো সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ নি বললেন শোনো, ইসলাম 5টি স্তম্ভের উপর মানে দণ্ডায়মান, ইসলাম 5টি খুঁটির উপর দণ্ডায়মান। তার প্রথম স্তম্ভ হলো ঈমান নিয়ে আসা, কালিমার সাক্ষ্য দেওয়া রে। এরপরে আল্লাহ নি বলছেন সালাত আদায় করা। সালাতের পরে 4টা ইবাদত আছে, একটা হলো হজ করা, একটা হলো যাকাত দেওয়া, একটা হলো সিয়াম রাখা। কথা বলেন ঠিক কিনা? সালাতের পরে 3টা ইবাদত আছে, একটা হলো হজ করা, একটা হলো রমজান মাসে সিয়াম রাখা, আরেকটা হলো যাকাত দেওয়া। কিন্তু ইসলামের বিধানে যার সালাত কবুল হয় তার যাকাত কবুল হবে, তার সিয়াম কবুল হবে, তার হজ কবুল হবে, কিন্তু সালাত যার কবুল হবে না ও ব্যক্তি ঈমানের খাতা থেকে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদের বাইহাকী শুআবুল ঈমানের 11391 নম্বর হাদিস, সিলসিলাতু সহিহার 1458 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম শাইয়ান আফদালা মিনাস সালাতি ওয়া সালাহি যাতিল বাইনি ওয়া খুলুকিল হাসান। আল্লাহর নবী কই, আদম সন্তানের হৃদয়কে শান্তি দেওয়ার মতো, শীতল করার মতো পৃথিবীতে একটাই ইবাদত, তার নাম হলো সালাত। সালাত যে ব্যক্তি পড়বে ওর হৃদয়কে শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। উত্তম মানে হৃদয়টাকে সুন্দর করে তৈরি করে দেয় একটা ইবাদত, তার নাম হলো সালাত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 22937 নম্বর হাদিসে বলেন, আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আল্লাহর নবী কয়, উম্মত রে, কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, বেঈমান ওরা আর আল্লাহর বান্দা। কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, বেঈমান ওরা আর আল্লাহর বান্দা, এদের মাঝখানে একটা চুক্তি হয়েছে। আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। ওই কাফের, বেঈমান, নাস্তিকরা আর ঈমানদার ব্যক্তিদের মাঝখানে একটা চুক্তি। এই চুক্তিটা জিহাদ নিয়ে নয়, এই চুক্তিটা হজ নিয়ে নয়, এই চুক্তিটা যাকাত নিয়ে নয়। আল্লাহর নবী কয়, উম্মত শুনো, একটা বিষয় চুক্তি হয়েছে, যেই বিষয়টার নাম হলো সালাত, যেই বিষয়টার নাম হলো সালাত। এরপর বলছেন, ফামান তারাকা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এরপরও আমরা পরিচিত একটা হাদিস জানি, মুসলিমের 256 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, ইন্না বাইনা রাজুলি বাইনা শিরকুল কুফরি তারকাস সালাত। নিশ্চয় ঈমানদার ব্যক্তি, কাফের আর মুশরিক ব্যক্তি, এই কাফের মুশরিক এরা আর ঈমানদার আলাদা, এইদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজর পড়েননি, বিড়ি টানতে টানতে রাস্তায় যাচ্ছেন, তা আমি যদি বলি, এই কাফেরের বাচ্চা, আপনার এই থাপ্পড় আর আমার গাল সই সই হবে। আমি যদি বলি এই কাফের, কথা বলে ঠিক কিনা? শুনতে খুব খারাপ লাগে, আমি কাফের মানে, অথচ আপনি ফজর পড়েননি। আর বুখারীর হাদিস হলো 2475, 5778। আল্লাহ ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরাবুহু ওয়া মুমিন। মানুষ যখন নিষেধাজ্ঞা পান করে তখন সে মুমিন হয় না, মুমিন থাকার সে বেঈমান হয়ে যায়। বেঈমান আর কাফের মধ্যে পার্থক্য আছে? আর সালাত ছেড়ে দিলে সে কাফের। কিসে কি বলেন তো? কাফের। তা আপনি বেনামাজি কাফের বলা গেলে, বেনামাজি কাফের বললে আপনাদের সমাজে বেনামাজিরা মন খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম বেনামাজি? আপনারা সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? আমার বাড়ি সারিয়াকান্দি, বগুড়া জেলা, কিন্তু আমি বগুড়া থাকি আর আমি খুতবা দিয়ে হলো ঢাকায়। গত রাতে আমার ঢাকায় মাহফিল ছিল, 4 দিনে টানা 4-5টা প্রোগ্রাম, রাজশাহী 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এরপরে নাটোর থেকে বাগেরহাট, সিরাজগঞ্জ, আবার ঢাকা হয়ে আজকে আসছি। কালকে আপনাদের আবার সুন্দরগঞ্জ প্রোগ্রাম আছে, পাশেই মনে হয় গাইবান্ধা দিকে নাকি, গাইবান্ধা সুন্দরগঞ্জ। তা আমি যে কথা বলছি যে আপনাদের এলাকায় তো বেনামাজি নাই, বেনামাজি আছে? বেনামাজি আছে? আছে? আজকে সাইজ হবে, কথা বলেন ঠিক কিনা? বেনামাজি বেশি, তাই না? বেনামাজি যে ব্যক্তি বেনামাজি, ওর সম্পর্কে শরীয়তটা কি বললেন? ও কাফের। ও কি বলেন তো? ও মুশরিক। ও কি বলেন তো? আল্লাহ বলছেন কাফের, মুশরিক আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। ফামান তারাকা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কি করলো বলেন তো? কুফরি করলো। এরপরে তবারানি মুজামুল আওসাত একটা হাদিস, না সরি, তবারানি মুজামুল কাবিরের 8847 এবং 8848, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 574 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মান তারাকা সালাতা ফালা দীন লাহু,
যে সালাত ছেড়ে দিল ওর কোনো দিন নাই, ওর কোনো ধর্ম নাই। ও হিন্দু ধর্ম না খ্রিস্টান ধর্ম না বেদুইন না নাস্তিক না মুরতাদ। তার মানে যে সালাত পড়বে না ও হিন্দু হতে পারে, ও বৌদ্ধ হতে পারে, ও খ্রিস্টান হতে পারে। আল্লাহ নবীর সাহাবা আবু সাইদ খুদরি আব্দুল ইবনে মাসউদ বলেছেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, ওর কোনো দিন নাই, ওর কোনো ধর্ম নেই। অথচ আমরা আমাদের ধর্মের নাম রাখছি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাই রাখছি না? 1153 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, যে ব্যক্তি সালাত পড়বে না ও ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। আজান হওয়ার পরেও যে ব্যক্তি মসজিদে যায় না, আজান হওয়ার পরেও যে ব্যক্তি সালাতে যায় না। আল্লাহর নবীর নিকটে একজন যুবক আসলেন, এই যুবকটা আল্লাহর নবীর দরবারে বসা রয়েছে। আল্লাহ নবীরা সালাত আদায় করতে গেলেন, আল্লাহর নবীর নিকটে আবার আল্লাহর নবী যখন যুবকের নিকটে চলে আসলেন, আল্লাহর নবী এসে বলছেন, হ্যাঁ যুবক, মা মানাকা আন তুসাল্লি মান নাস আলাস্তাবি মুসলিমিন। আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবী বললেন, যুবক রে, তুমি কেন আমাদের সাথে সালাত আদায় করতে গেলে না? তুমি কি মুসলমান না? তার মানে মুসলমান যে হবে সে সালাত আদায় করবে। আমার কথা বুঝতে পারছেন? যে মুসলমান দাবি করবে সে সালাত আদায় করবে, যে মুসলমান না সে সালাত আদায় করবে না। তার মানে মুসলমান হলে সালাত পড়তে হবে। তখন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি সালাত পড়ে এসেছি বাড়ি থেকে, আপনার কথা শোনার জন্য এসেছি। আর কিছু কিছু সাহাবী বাড়িতে জামাত করতেন, আল্লাহ নবীর কাছে আসতেন ইলম নেওয়ার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? এজন্য সালাত যে ব্যক্তি পড়বে না সে মুসলমান দাবি করতে পারবে না। এরপরে সহিহ তারগিবের 575 নম্বর একটা হাদিসে বলা হয়েছে, অনেক আমরা বলি কি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, অনেকে আমরা বলি কি বলি না? সহিহ তারগিবের 575 নম্বর হাদিস, আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা ঈমানু লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। আল্লাহর নবী কই শোনো, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, শোনো রে এ আমার উম্মত, আমার আল্লাহর নবীর উম্মত, তোমরা শোনো, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। আচ্ছা, অজু ছাড়া যদি কেউ সালাত আদায় করে তার সালাত হবে কি? কাবা ঘরে 1 রাকাত সালাত সমান আমাদের দেশে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা 1 লক্ষ রাকাত পড়লে যেই সওয়াব হবে, কাবা ঘরে হারাম শরীফে 1 রাকাত সালাত আদায় করলে সেই সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। তো কোনো ব্যক্তি যদি কাবা ঘরের যা এশার সালাত পড়তেছে জামাতে, মনে করেন আব্দুর রহমান আস-সুদাইস মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, 3 রাকাত শেষ, ও যদি 4 রাকাত পড়ে তাহলে 4 লক্ষ রাকাতের সব তার আমলনামে লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? 4 লক্ষ রাকাতের সব পাবে। হঠাৎ করে 3য় রাকাত শেষের পরে 4 নাম্বার রাকাত আদায় করে 4র্থ রাকাত সালাত আদায় করার সময় যখন রুকুতে চলে গেছে, পিছন দিকে গ্যাস বেরিয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে গো, ও যদি পুনরায় ওযু করে সালাত আদায় না করে, 3 লক্ষ কেন 4 লক্ষ কেন, একটা সওয়াবের আমলনামায় লেখা হবে না, ওর সালাত আদায় হবে না, কবুল হবে না, যতক্ষণ না ওযু করে সে আবার সালাত আদায় করবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবীর সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা এমনি করে বললেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু। আমার নবীর উম্মত শোনো রে, আল্লাহর নবী বলেছেন, শোনো নবীর উম্মত তোমরা শোনো রে, ওই ব্যক্তির সালাত নাই যার ওযু নাই, ওযু ছাড়া সালাত যেমন পুরোটাই বাতিল, ঠিক তেমনি 5 ওয়াক্ত সালাত ছাড়া 5 ওয়াক্ত সালাত ছাড়া 5 ওয়াক্ত সালাত ছাড়া ওর ঈমান পুরোটাই বাতিল, ও ঈমানদার না, ও বেঈমান বেঈমান বেঈমান। এজন্য সমাজের মধ্যে যে ব্যক্তি বলবে রে নামাজ না পড়লেও আমার ঈমান আছে, ও হলো শয়তানের বড় ভাই, শয়তানের চাইতেও খারাপ, ও শয়তানের চাইতেও খারাপ, ওকে ধরেছে শয়তান। যে ব্যক্তি বলতে পারে না, কোন মুসলমানের বাচ্চা, কোন ঈমানদার ব্যক্তি বলতে পারে না নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, ও বেঈমান বেঈমান বেঈমান। আল্লাহ নবীর সাহাবী বলছেন, যার সালাত নাই তার কোনো ঈমান নাই। এজন্য ঈমানদার যদি হতে চান সালাত আদায় করতে হবে, ঈমানদার যদি হতে চান সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া ঈমান বাতিল বাতিল বাতিল। এ মুসলিম দিনী ভাই, এজন্য আপনার কাছে বলতেছিলাম, সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস, বুরায়দা নওফল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নওফল বিন মুয়াবিয়া বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাতাতুস সালাহ ফাকান্নাহু দিরা আহলাহু ওয়া মালাহু। যে ব্যক্তির 1 ওয়াক্ত সালাত ছেড়ে যাবে, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি,
তো নবী বললেন ও ব্যক্তির মনে হবে তার জীবনের সমস্ত সম্পদ, তার আহাল পরিবার এবং মাল আগুনে পুরের মধ্যে যেভাবে ধ্বংস হয়ে যায়, মনে হচ্ছে সে সেরকম হয়ে যাবে। এইরকম পাগল হয়ে যাবে ইমানদার ব্যক্তি, যে ব্যক্তির এক ওয়াক্ত সালাত নষ্ট হয়ে যায়। আমি বোঝাতে পারিনি আপনাকে। আপনি এখানে শুনতে আসছেন, হঠাৎ করে বাড়ি থেকে ফোন দিছে, তোমার বাড়ির 3টা গরু, তোমার ছেলে মেয়ে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তখন আপনার হৃদয়টা কেমন হবে? পাগল হয়ে যাবেন না? কথা বলেন না কেন? আরও যদি বলে যে তোমার 10 লক্ষ টাকাও ছিল তোমার ঘরের মধ্যে, সেটাও পুড়ে গেছে, আরও পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর নবী বললেন, হাদিসের সনদ সহিহ, যে ব্যক্তির এক ওয়াক্ত সালাত নষ্ট হয়ে গেল, ও মনে হলো যে তার আহাল পরিবার এবং ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস হলে যেরকম আফসোস লাগে, এরকম আফসোস যে ব্যক্তির হৃদয়ে লাগবে। ইস, আমি অনেক সময় যখন আপনি সফর থাকেন অথবা কোনো ব্যস্ত থাকেন, সালাত জামাত পারেন না, তখন ইমানদার ব্যক্তির হৃদয়ে খালি কষ্ট লাগে, ইস আমি জামাত পারলাম না, ইস আমার আজকে জামাতটা মিস্টেক হয়ে গেল। এটা হলো ইমানদার ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানের কিছুই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সলাৎ এত বড় দামি একটা ইবাদত। আমরা জানলাম সলাৎ যে ব্যক্তি আদায় করবে না, সে কাফের, সে মুশরিক, তার কোনো ঈমান নাই, তার কোনো ধর্ম নেই। এরপরে আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে সবচেয়ে দামি বড় পাপের নাম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে কি করা? ইবনু মাজার 1080 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লাইসা বাইনাল আবদি বাইনা শিরকি তারকা সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক। আনাস বিন মালিক বলেন, আল্লাহ নবী কয়, উম্মত শুনো, আল্লাহর বান্দার মুশরিক যারা হিন্দুরা মূর্তি পূজা করে রে, ওরা হলো মুশরিক। আল্লাহর বান্দার মুশরিকের মধ্যে পার্থক্য হলো, আল্লাহর বান্দার মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। ফাইজা তারাকা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি শিরক করলো। এজন্য শুধু মাজারে গেলে শিরক হয় না, শুধু তাবিজ ব্যবহার করলে শিরক হয় না, শুধু আপনার পীরের দরবারে গিয়ে মাথা নত করলে শিরক হয় না রে, শুধু ছবি মূর্তি টাঙিয়ে রাখলে শিরক হয় না। আল্লাহর নবী কয়, উম্মত শুনো, যে ব্যক্তি সালাত আদায় করলো না, ও ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরকের পাপের সঙ্গে জড়িত হয়ে গেল। ও ব্যক্তি শিরক করলো। এজন্য পৃথিবীতে সবচেয়ে দামি অন্যায়, সবচেয়ে বড় পাপ, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ রে। তাই সেই পাপের নাম হলো শিরকের পাপ। যদিও হাদিস পাওয়া যায়, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় সে জাহান্নামে চলে যায়। যদি তার আত্মীয় স্বজন তার জন্য দান সাদাকা করে, আল্লাহ যদি চায় আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। আল্লাহ যদি চায় আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। যদি কোনো ব্যক্তি সুদ খেয়ে ঘুষ খেয়ে মারা যায়, আল্লাহ যদি ইচ্ছা করে তাকে জান্নাত দিতে পারে রে। কিন্তু বেনামাজি যদি মারা যায়, ওই জান্নাত পাওয়ার মতো কোনো আকাঙ্ক্ষা কোরআন এবং হাদিসে নাই। ওর জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ও ইমানদার থেকে বেঈমান হয়ে যাবে, ও মুশরিক হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে, ও জালেম হয়ে যাবে, ও ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাবে রে। ও মুসলমান ধর্ম দাবি করতে পারবে না যে ব্যক্তি বেনামাজি। এটা হলো শরীয়ত। এরপরে বেঁচে থাকা অবস্থায় মাসালা দিয়েছে কি, সৌদি ফতোয়া বোর্ড বলেছে যে যে ব্যক্তি বেনামাজি, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওর সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমরা খালি দেখি মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলে চাকরি করে কিনা, ছেলে যে নামাজ পড়ে কিনা, এটা কিন্তু আমরা দেখি না। ছেলে যদি খালি শোনে যে সরকারি চাকরি করে, ছেলে মেয়ের মায়ের এত রুচি, মনে হচ্ছে মেয়ের মাই বিয়ে বলবে। ডন মাইন্ড মনে কিছু নিয়েন না। আমাকে একদিনই ভাই অনেক পরেশগার, অনেক একসাথে থাকি, তাহলে বোঝা যায় তো। দেখো ভাই একটা ছেলে দেখেন, একটা ছেলে দেখলাম তাকওয়াশীল পরেশগার, তে করছে যে আমি বললাম ওই ছেলেটা দেখেন এই করে, খুব আদর্শ ছেলে। তে করছে আলামিন ভাই, তো বাইরে বলতেছে না সরকারি চাকরি হলে ভালো হয়। বদমাইশ কয় কি রে, আছেন এরকম আছে না? তাহলে একজন ইমানদার পরিবারের বউ যদি এই আকাঙ্ক্ষা করে, তাহলে আমরা যারা ইমানের নরভরা, আমাদের অবস্থা কি হবে? কথা বোঝার চেষ্টা করে। এই জন্যই বললাম যে সরকারি চাকরি যদি খালি ছেলে পাওয়া যায়, মেয়ের মায়ের এত রুচি মনে হচ্ছে যে মেয়ে দিয়ে নয়, যদি নিজে বিয়ে বসতে পারতো নিজেই বিয়ে বসতো। কথা বলেন ঠিক কিনা? অথচ আদর্শ ছেলে খুঁজতে হবে, প্রথম দেখতে হবে ছেলেটা নামাজ পড়ে কি না, ছেলেটা আদর্শ আছে কিনা। এই জন্য যে ব্যক্তি বেনামাজি, ওর সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির সঙ্গে আত্মীয় করা যাবে না। এমনও বলা হয়েছে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। এখন আপনি দেখেন, এটা হলো দুনিয়ার অপরাধ। বেনামাজির সঙ্গে কথা বলা, সালাম দেওয়া যাবে না, ওকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর ও মারা গেলে কি হবে? ফতোয়া বোর্ড বলছে বেনামাজির জানাজা, আল্লাহ কোরআনে বলছে যে বেনামাজির জানাজা কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি করতে পারবে না।
এই মসজিদের ইমাম শোনেন, বেনামাজি জানাজা খেলে বেনামাজি খেলে নেতা হয়, লিডার হয়, রাজনৈতিক নেতা হয়, ইমাম দৌড়ে যাবে আগে যে কিছু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রেস্টিজ আছে না? কিন্তু গরিব মানুষ মরলে একটু কষ্ট লাগে, যেতে একটু কষ্ট হয়, ও বেনামাজি নামাজ পড়ে না। কিন্তু কোনো যদি নেতা মারা যায় দেখবেন ইমাম আগে গেছে। সেদিন একজন প্রশ্ন করছে, হুজুর আপনারাই সব খারাপের মূল। আমি বললাম কেন বাবা, কি হয়েছে? বলছে আপনাকে মতো হুজুর বেনামাজি মারা গেলে দৌড়ে যায় জানাজা করার জন্য, আর আপনি ওয়াজ করছেন জানাজা করা যাবে না, তো হুজুর যায় কে? তো বললাম বাবা সব হুজুর যায় না, কিছু হুজুর আছে রমজান মাসে ইতিকাফে বসে ইফতারির পরে মসজিদের বসে জর্দার কৌটা বাই করে জর্দা খায়, আছে না হুজুর? কতক্ষণ না কে? কারো ক্ষমতা আছে আপনাদের মসজিদের মধ্যে বিড়ি লাগানোর জন্য? যাই বিড়ি খায় ওর পিঠের পায়ের স্যান্ডেল তার পিঠের চামড়া লাল করে দিবে। বদমাস, তুই মসজিদের মধ্যে বিড়ি খাস কে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর জর্দা ঠিকই মসজিদের মধ্যে মারে। যে হুজুর জর্দা মসজিদের মধ্যে মারে ও হুজুর বেনামাজি জানাজা পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুরও জিঙ্গে মুসল্লি সিংহে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই, যে কথা বলতেছিলাম, বেনামাজি যদি মারা যায় বলা হয়েছে ওর গোসল করানো যাবে না, ওর কাফনের কাফন পরা যাবে না, যেই কাপড় পরে মারা যাবে ওকে কবর দেওয়া যাবে না, ওকে মাটির ভিতরে পুঁতিয়ে রাখতে হবে। এমন কি ফতোয়া এসেছে, আমরা লাশ রাখার সময় দোয়া বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ না বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে শয়তান, শয়তানের পথের উপর ওকে রেখে গেলাম, তার কারণ সারা জীবন শয়তানক মানছে, এই কথা বলে ওকে দাফন করতে হবে, মাটির ভিতরে পুঁতিয়ে দিতে হবে। এটা হলো বেনামাজির সঙ্গে আচরণ বৈশিষ্ট্য। একটা শুধু এলাকার মধ্যে একটা বেনামাজি গোসল ছাড়া, কাফনের কাপড় ছাড়া, ওর জানাজা ছাড়া খালি মাটির মধ্যে পুঁতে রাখেন, দেখবেন অনেক মুসল্লি নামাজি হবে, হবে না? কিন্তু সব ভেজাল, সব দিকে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এই জন্য বেনামাজি এতটাই নিকৃষ্ট খারাপ যে সবচেয়ে বড় বেনামাজি সুদখোরের চেয়ে খারাপ, বেনামাজি মদখোরের চেয়ে খারাপ, বেনামাজি জিনাকারীর চাইতেও বেনামাজি অপবিত্র নোংরা। পৃথিবীর সবচেয়ে বড় পাপী হলো যে ব্যক্তি সালাত আদায় করে না। ওর দাড়ি থাকলে কি হবে, ওর চরিত্র ভালো হলে কি হবে, ওর আহার আখলাক ভালো হলে কি হবে, ও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নোংরা মনের মানুষ। তার ও ডাইরেক্ট আল্লাহর সাথে কুফরি করে, ডাইরেক্ট আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহকে ডাকে আয় সালাতের দিকে আয়, ও ঘাড় তেরি করে চলে যায়। আছে কি নেই? এ বেনামাজি ভাইরা, রমজান মাসের প্রস্তুতি হলো আজকে তওবা করে সালাত শুরু করে দিবেন। বেনামাজি সিয়াম রাখলে সিয়ামের একটা সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে না, দুন্দুন নাই কেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমরা জানবো সলাতের ফজিলত, জানলাম সলাতের গুরুত্ব একটু জানলাম, কিন্তু সলাতের মাধ্যমে পৃথিবীর সব চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন চাওয়া পাওয়া নাই যেটা সলাতের মাধ্যমে আল্লাহ দেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পৃথিবীর ঈমানদারেরা, তোমরা দুটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার নিকটে সাহায্য চাও। তার মানে ধৈর্যের কথা কেন বলা হলো? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাতের আগে আল্লাহর নবী আল্লাহ পাক ধৈর্যের কথা কেন বললেন? সালাতের ব্যাপারে ধৈর্যের কথা বললেন কারণ হলো ধৈর্য নিয়ে সালাত আদায় করতে হয়। কিন্তু আমরা সালাতের সময় খালি ঢিস পারি। কথা বলেন ঠিক কিনা? অথচ আম্মা জান আয়েশা বলেছেন, ফরমায়েছেন, আয়েশা খাতুন নামাজেতে লম্বা কেরাত, নামাজেতে লম্বা কেরাত পড়িতেন যখন মনে হয় নবী কোরআন করিবে খতম, ফুলে যেত পা মুবারক, ফুলে যেত পা মুবারক কোন কোন দিন, হাইরে আমার দয়ার নবীর দিন। জুটিত না একটি খেজুর, জুটিত না একটি খেজুর কোন কোন দিন, হাইরে আমার দয়ার নবীর দিন। ফরমায়েছেন আয়েশা খাতুন, নবীর চুলায় 3 দিন যাবত জ্বলিত না আগুন। একটি খেজুর খেয়ে নবী
একটু খেজুর খেয়ে নবী কেটে দিত দিন, হাইরে আমার দয়ার নবীর দিন। এটা ছিল নবীর দিন রে। এরপর আল্লাহ নবী দিন থেকে বহিষ্কার হয়ে যায় নাই, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায় নাই। আল্লাহর নবী কি খাবেন কি পরবেন, আল্লাহর নবী দিন থেকে বহিষ্কার হয়ে যায় নাই রে। এজন্য আমাদেরকে বুঝতে হবে, মুসলিম দিনী ভাই, আপনাকে বোঝাতেছিলাম রে যে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ পৃথিবীর ইমানদারেরা, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাদিস নাম্বারটা মনে রাখেন, বুখারীর 53 নম্বর। বুখারী কত নাম্বার বললাম? 53। ইসলামিক ফাউন্ডেশন বুখারী 506, আধুনিক প্রকাশনী বুখারীর 500 নম্বর, মিশকাতুল মাসাবির 710 নম্বর এবং 856 নম্বর হাদিস, বুখারীর 53 নম্বর। একটু মনোযোগ দিবেন। আনাস বিন মালিক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। আচ্ছা, একটু আমার কথা মনোযোগ দেন। রাসূলের কথা ঠিক না আমাদের হুজুরের কথা ঠিক? রাসূল শরীয়ত যেভাবে বুঝছে সেভাবে আমাদের বুঝতে হবে না? আচ্ছা, আমরা মোনাজাত কোনটা বলি জানেন? আমরা মোনাজাত মনে করি যে ফরজ সালাতের পরে হুজুর হাত তুলে দোয়া করবে আর আমরা আমিন আমিন করবো, এটাকে আমরা মোনাজাত বলি না? কথা বলেন না কেন? এটাকে আমরা মোনাজাত বলি না? এটা তো মোনাজাত, তাই না ভাই? কিন্তু বুখারীর হাদিস 53, ইসলামিক ফাউন্ডেশন বুখারীর 506, আধুনিক প্রকাশনী বুখারীর 500 নম্বর, মিশকাতুল মাসাবি 710 এবং 856। আল্লাহ নবী বলছেন, ইন্না আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। এটা কিন্তু হাদিস বললাম আমি, বুখারীর হাদিস। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে কোথায় দাঁড়ায়? মোনাজাতে দাঁড়ায়। আল্লাহর কাছে বলছি, এইখানে ছাড়া ফরজ সালাতের পর যেটাকে আমরা মোনাজাত বলি এরকম কোন হাদিস নেই যে এটা হলো মোনাজাত। নামাজটাই হলো মোনাজাত। নামাজটা কি ভাই? নামাজটা কি ভাই? মোনাজাত। আল্লাহ নবী স্পষ্ট বললেন যে ইন্না আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে মোনাজাত, নাজায়ু নাজি মানে সে মোনাজাতে দাঁড়ায়। কথা বলেন সুবহানাল্লাহ। সালাতটা মোনাজাত। আমরা সালাত পড়ি, তাই না? পড়ি না? আমরা সালাতের শুরুতে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমরা সানা পড়ি। পড়ি কি পড়ি না বলেন তো? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। পড়ি কি পড়ি না? মনোযোগ দিবেন আপনারা সবার প্রতি। আল্লাহর কসম, আপনাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো জমি জমা নেই, কেসাল নাই। আপনারা আমার দিনী ভাই। আমি চাই কি জানেন? যে আপনার কাছে হকের দাওয়াতটা দিব। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনাদের ওই যে বজলুর মোড় আছে না? মোড় আছে না বজলুর মোড়? তো ওখানে চার দোকানের লোক বসে থাকে না? তো একটা হুন্ডালা যদি ওই দিক দিয়ে যায়, হুন্ডা যদি ওঠে, স্ট্যান্ডটা যদি ফেলে রাখে আর যদি হুন্ডা ওঠে, তখন যে লোকই দেখে তাই বলে, এই স্ট্যান্ড তোলো, বলে না ভাই? এটা একটা মানবিক দায়িত্ব, কর্তব্য, যাতে সে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক? এটা বলি না আমরা যত শত্রু হোক তা বলি, এ ভাই স্ট্যান্ড তোলো, বলি কি বলি না বলেন তো? কারণ কি, হিন্দু যদি হয় তাও বলি। কথা বলেন ঠিক কিনা? কেন বলি জানেন? এটা একটা মানবিক একটা দায়িত্ব। কিন্তু আমি চাই আপনারা সালাতের সঠিক অনুধাবনটা বুঝে জাহান্নামের পথ থেকে নিজেকে বাঁচান। আমি ইমানদার ব্যক্তি, আপনি ইমানদার হিসেবে আমরা পারস্পরিক মুসলিম ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার জন্য, আপনার জন্য, আপনাকে বলা আমার একটা অধিকার। তে আল্লাহ নবী বলছেন নামাজটা মোনাজাত। কিভাবে? এবার চলে আসি। আমরা সানা পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি। এটা অনেকে জানে, অনেকে জানি না। এখন কই হুজুর বুড়া হয়ে গেছি, মুখস্থ করার তো সুযোগ হয় না। তা কেউ যদি খালি বলে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি বলে যে ব্যক্তি এই সানাটা পড়বে, মুখস্থ করবে, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সব বুড়া মানুষে মুখস্থ করবে। কথা বলেন ঠিক কিনা? যত তাড়াতাড়ি মুখস্থ করে যায় তত তাড়াতাড়ি টাকা পাওয়া যাবে। ও ভাই হুজুরের কাছে, বাবা তুই দরকার হলে আমার বাড়িতে খা, আমার বাড়িতে তোর টাকা 10,000 তুই নিস, 1 লাখ পাবো তো 90,000 আমার থাকবে, তুই 10,000 তুই নি, তুই আমাকে তাড়াতাড়ি এই সানাটা আমাকে মুখস্থ করা, তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়া। তাই করতাম না? কথা বলেন, তাই করতাম না? অথচ সানা যে পৃথিবীর একটা মোনাজাত, দেখেন
আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহু আকবার, তাকবীর বিদে আমরা আল্লাহর কাছে বলি, মাবুদ আমি গুনাহগার, আমি পাপী, পাপের সাগরে হাবুডুবু খাই। আল্লাহ গো, আমার কাছ থেকে আমার পাপগুলোকে এত দূরে রেখে দাও। কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত, আল্লাহ পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত, লক্ষ লক্ষ মাইল দূরে রে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে সালাতের শুরুতেই বলি, আল্লাহ পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত, আমি অধম, আমার কাছ থেকে আমার পাপগুলোকে এত দূরে রেখে দাও। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াযু মিনাদ দানাস। মাবুদ গো, এ দয়াময় আল্লাহ, সাদা কাপড় পরিষ্কার করলে, এই যে আমার সম্মানিত দিনী ভাই, আমার শ্রদ্ধেয় মুরব্বী সাদা কাপড় পরছে, দেখেন এই সাদা কাপড় পরছে না, সাদা কাপড় পরছে না, দেখে একটু সোজা হন, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? এখানে একটা কালো চুল লেগে থাকলে দূর থেকে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? তা হাদিসের মধ্যে সাদা কাপড়ের কথা উল্লেখ আসলে কেন জানেন? যে সাদা তো সাদাই, কালো তো বলতে আমরা পাপ বুঝি, তাই না? হাজর আসওয়াদ চুম্বন করতে করতে কালো হয়ে গেছে, তাই না? তে পাপ কালো, তে সাদা কাপড় যার মানে কোনো ধবধবা, কথা বুঝতে পারছেন, যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না, আপনি আমার হৃদয়কে তেমন পাপ মুক্ত করেন, আমার হৃদয়ে যেন কোনো পাপ না থাকে। কার কাছে বলতেছি? কার কাছে বলতেছি? আল্লাহর কাছে। এরপরে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এ মাবুদ আল্লাহ, আমার পাপগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও গো, পানির দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা। সারাটা দিন ওই ঘাসের উপরে সারা দিনের ময়লা ধুলাবালি লেগে থাকে, সারাটা রাশির যখন কুয়াশা পড়ে রে, ঘাসটা পরিষ্কার হয়ে যায়। সকালবেলা যখন রোদ উঠে, ওই ঘাসের উপর থেকে মনে হয় বিদ্যুৎ চমকায়, যেন সূর্যের আলো ঘাসের উপরে এই ডগার মধ্যে পাওয়া যায়। যেমন সারাটার দিনের যত ময়লা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর কাছে তেমনি বলি, মাবুদ গো, আমি পাপী, আমার পাপটা তুমি বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা ধুয়ে মুছে আমার পাপকে তুমি পরিষ্কার করে নাও। পরিষ্কার করে আমি আল্লাহ অধম, আমি আল্লাহ অধম, হে আল্লাহ আমি অধম ব্যক্তি, আমাকে তুমি পাপ মুক্ত করে নাও। এটা কি একটা মোনাজাত না? কথা বলতে হবে, মোনাজাত না? এরপরে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? শোনেন, গুরুত্বপূর্ণ সময়, মানে এই পয়েন্টগুলো। আপনি যে নামাজের মধ্যে ফাতিহা পড়েন, দোয়া করেন, তার অর্থ আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য নামাজের মধ্যে আমাদের মনোযোগ বসে না। আমরা কইতে কি নামাজ পড়লাম, শান্তি পেলাম না, কিন্তু আমরা অর্থই বুঝি না যে আমরা আল্লাহর কাছে কি বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পয়েন্টগুলো মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা ফাতিহার অর্থই আমরা জানি না। জানি কি? আমরা অনেকে জানি না। আমরা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর তাফসীর। আলহামদু যখন বান্দা বলে, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা কার প্রশংসা? আলহামদু মানে প্রশংসা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা কার প্রশংসা? আমরা বলি লিল্লাহি, আল্লাহর। আল্লাহ ডাক দে কই, বান্দা রে, কে তোমার আল্লাহ? কার প্রশংসা করার জন্য তুমি দাঁড়িয়ে গেছ? সঙ্গে সঙ্গে আমরা বলি লিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর প্রতিপালক যিনি, তিনি আমার আল্লাহ, তার প্রশংসা করার জন্য আমি আল্লাহ সালাতে দাঁড়িয়েছি রে। যে আল্লাহ নই সাগরের নীল তিমি মাছের রিজিকের ব্যবস্থা করে দেয়। একটা নীল তিমি মাছ একবারে 80 টন খাবার খায়। কত টন? চিন্তা করেছেন, 80 টন খাবার খায়। 27.5 মনে হয় হলো 1 টন, আর 80 টন খাবার খায় একটা নীল তিমি মাছ। এই খাবারের কে যোগায়? এই জমিনের মধ্যে একটা পিপিলিকা থাকে, একটা পোকা থাকে, ওই পোকার খাবারের মালিক আমার আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আ মাবুদ, তার প্রশংসা করি আমি আল্লাহ, যিনি তামাম পৃথিবীর প্রতিপালক, আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমরা আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ বলে, কেমন তোমার প্রতিপালক? আমরা বলি আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ ডাক দে বলে, বান্দা রে,
এই দয়াটা তুমি কোথায় কোথায় পেয়ে যাও? মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়াতে দয়া পাই তো পাই, যিনি বিচার দিবসের মালিক তিনি আমার রব। এরপর আমরা আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর কাছে জানিয়ে দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দয়াময় রব, কোন পীরের দরবারে যাই না, কোন মাজারে যাই না, এমপির কাছে যাই না, মন্ত্রীর কাছে যাই না, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নিকটে চাই। ওই যে বাড়ির পাশে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান আছে না, আছে না? যদি যা বলেন চেয়ারম্যান সাহেব তুমি খুব ভালো মানুষ, তোমার বাবা ভালো আসলো, তোমার কাছে আজ তোমার বাপ কোনো গরিব মানুষকে ফিরে দেয়নি, যে তোমার কাছেও কেউ আসলে কেউ ফিরে দেও না, তাই আমি একটু গরিব কষ্টে আছি। চেয়ারম্যান একজন এরকম করে কথা বলবেন, তোর অন্তরটা ভরে যাবে, বলবে 5 কেজি জায়গায় 1 কেজি হলেও চাল দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলেন এই চেয়ারম্যান তো হুঁশ নাই, আমি না খাইছি দেখো না, চেয়ারম্যান কবি করতে গাঞ্জা টাঞ্জা খায় তাড়াতাড়ি বের করে দিই। কথা বলেন ঠিক কিনা? মহারাজাদের আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সারেন্ডার করতেছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি আমরা, কোনো শিরক করি না, কোনো পীরের কাছে মাথা নত করি না, ওই মস্তান করে আমরা যাই না, কোনো ঠাকুরের কাছে যাই না, কোনো মূর্তি পূজার কাছে যাই না। মাবুদ আল্লাহ, আল্লাহ গো তোমারই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ডাক দে কয় বান্দারে কি চা তুই আমার কাছে বল। পৃথিবীর শ্রেষ্ঠ মোনাজাত, পৃথিবীর দামি মোনাজাতটা আমরা করি, তখন পৃথিবীর শ্রেষ্ঠ মোনাজাত, পৃথিবীর দামি মোনাজাতটা আমরা করি, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো সরল সঠিক পথ, জান্নাতের পথে তুমি আমাকে পরিচালিত করো। কত মত কত পথ আমাদের দেশে আছে, 2 পাগড়িওয়ালা, 1 পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালাকে মারলো, একদল ছাত্রী একদল জুবাইর গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? এই কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া ফুরফুরিয়া পাগড়ি নিয়ে মারামারি করে, নীল পাগড়ির কাদেরিয়া তরিকার লোকেরা চিস্তিয়া তরিকার লোকেদেরকে জাহান্নামী বলে। এইটা মাযহাবিদের মধ্যে এই তরিকাগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? কত তরিকা, কত মাযহাব, কত রসম রেওয়াজের ভিত্তিতে আমাদের সমাজটা ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহর কাছে জানাই মাবুদ দয়াময় আল্লাহ, যে দলটা জান্নাতি আল্লাহ রে, যেটা সিরাতে মুস্তাকিম, যে দলটাকে তুমি জান্নাত দিবে আল্লাহ, সেই দলের লোক আল্লাহ তুমি আমাকে বানাও। আল্লাহ গো কোন পাপীদের দলে তুমি আমাকে নিয়ে যেও না, গুমরাহীদের দলে আমাকে নিয়ে যেও না। দয়াময় আল্লাহ, যেটা সিরাতে মুস্তাকিম, সেই দলের লোক তুমি আমাকে বানিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো তাদের পথে নিয়ে যাও, ওই ব্যক্তিদের পথে নিয়ে যাও না যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, আল্লাহ যারা জাহান্নামে যাবে, তাদের দলে তুমি আমাদেরকে নিয়ে যেও না। যেই দলটা জান্নাতি সেই দলের লোক আল্লাহ তুমি আমাকে বানাও। বলেন তো মোনাজাত হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? আমি শুধু সংক্ষেপ করছি।